তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি জনপ্রিয় টিভি সিরিয়াল সিআইডি এবং সেই সিআইডি সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে সবচাইতে ধনী কে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সিআইডি সিরিয়ালের সবচাইতে ধনী 10 জন অভিনেতা এবং অভিনেত্রী। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 11 নম্বরে রয়েছে ইন্সপেক্টর বিবেক। বন্ধুরা, ইন্সপেক্টর বিবেক সিআইডির একটি এপিসোড করার জন্য 40,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে ইন্সপেক্টর বিবেকের নেটওয়ার্থ হলো 30 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে সাব ইন্সপেক্টর পঙ্কজ। বন্ধুরা, পঙ্কজ সিআইডির একটি এপিসোড করার জন্য 50,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে পঙ্কজের নেটওয়ার্থ হলো 38 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে ইন্সপেক্টর সচিন। বন্ধুরা, ইন্সপেক্টর সচিন সিআইডির একটি এপিসোড করার জন্য 1.5 লাখ রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে ইন্সপেক্টর সচিনের নেটওয়ার্থ হলো 38 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে ডক্টর শালুকে। বন্ধুরা, ডক্টর শালুকে সিআইডির একটি এপিসোড করার জন্য 40,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে ডক্টর শালুকের নেটওয়ার্থ হলো 38 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে ইন্সপেক্টর শ্রেয়া। বন্ধুরা, ইন্সপেক্টর শ্রেয়া সিআইডির একটি এপিসোড করার জন্য 45,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে শ্রেয়ার নেটওয়ার্থ হলো 45 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে ডক্টর তারিকা। বন্ধুরা, ডক্টর তারিকা সিআইডির একটি এপিসোড করার জন্য 40,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে ডক্টর তারিকার নেটওয়ার্থ হলো 35 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে সাব ইন্সপেক্টর ফ্রেডরিক্স। বন্ধুরা, ফ্রেডরিক্স সিআইডির একটি এপিসোড করার জন্য 1.5 লাখ রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে ফ্রেডরিক্সের নেটওয়ার্থ হলো 40 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে সাব ইন্সপেক্টর পুরভি। বন্ধুরা, পুরভি সিআইডির একটি এপিসোড করার জন্য 40,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে পুরভির নেটওয়ার্থ হলো 40 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। বন্ধুরা, অভিজিৎ সিআইডির একটি এপিসোড করার জন্য 80,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে অভিজিতের নেটওয়ার্থ হলো 45 করোড় প্লাস। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়া। বন্ধুরা, দয়া সিআইডির একটি এপিসোড করার জন্য 85,000 রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে দয়ার নেটওয়ার্থ হলো 47 করোড় প্লাস। তো বন্ধুরা, সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে এসিপি প্রদ্যুমান। বন্ধুরা, এসিপি প্রদ্যুমান সিআইডির একটি এপিসোড করার জন্য 1 লাখ রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বন্ধুরা বর্তমান সময়ে এসিপি প্রদ্যুমানের নেটওয়ার্থ হলো 50 করোড় প্লাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আপনার সবচেয়ে প্রিয় সিআইডি অফিসার কে তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।